2 দিন পরে খাদ্যদ্রব্য আর কিছুই অবশিষ্ট রহিল না। আলাদিন তখন নিরুপায় হইয়া এক ইহুদি সদাগরের নিকট একখানি থালা বিক্রয় করিতে চলিল। আলাদিন কিংবা তাহার মাতা এই রৌপ্য বাসনের মূল্য কত হইতে পারে তাহা জানিত না। সদাগর আলাদিনকে প্রবঞ্চিত করিয়া একটি মোহর বাহির করিয়া বলিল, আমি ইহার মূল্য 1 মোহর দিতে পারি। আলাদিন পরম সন্তুষ্ট মনে তাহাই লইয়া গৃহে আসিল। রৌপ্য পাত্রের প্রকৃত মূল্য 72 মোহর। সে সওদাগরের নিকট তাহাই 1 মোহর মূল্যে বিক্রয় করিল। মোহর ভাঙাইয়া কয়েকদিন চলিল। তাহার পর আবার অর্থ কষ্ট উপস্থিত হইল। আরেকটি বাসনও সেই সওদাগরের নিকট সে পূর্ব মূল্যে বিক্রয় করিল। এই রূপে ক্রমে সে 12খানি থালাই বিক্রয় করিয়া ফেলিল। অবশেষে গামলাটা বিক্রয়ের পালা আসিল। তাহা এত ভারী যে আলাদিন তাহা সওদাগরের দোকানে বহিয়া লইয়া যাইতে পারিল না। অগত্যা আলাদিন সওদাগরকে তাহার মাতার নিকট ডাকিয়া আনিল। ইহুদি সওদাগর 10 মোহর দিয়া সেই রৌপ্য নির্মিত গামলাটি ক্রয় করিল। কয়েকদিন এইরূপ নিশ্চিন্ত ভাবে অতিবাহিত হইল। আলাদিন খায় আর সমস্ত দিন ঘুরিয়া বেড়ায়। কিন্তু এই সময়ে তাহার স্বভাবের একটু পরিবর্তন হইয়াছিল। সে আর নিষ্কর্মা দুষ্ট বালকগণের দলে বেড়াইত না। অনেক বড় বড় সওদাগরের সঙ্গে সে আলাপ করিয়া ফেলিয়াছিল। তাহাদের সহিত ও অনেক শিক্ষিত লোকের সহিত মিশিয়া তাহার কিঞ্চিৎ সাংসারিক অভিজ্ঞতাও জন্মিয়াছিল। শেষ 10 মোহর আহার ব্যয়ে নিঃশেষিত হইলে আলাদিন পুনর্বার তাহার প্রদীপের স্মরণ লইল। কিন্তু আলাদিন বেশি জোরে প্রদীপ ঘষিল না। একটু বালি তুলিয়া লইয়া তদ্বারা ধীরে ধীরে প্রদীপ ঘর্ষণ করিতেই পূর্ব বর্ণিত দৈত্য তাহার সম্মুখে উপস্থিত হইল। এবার অপেক্ষাকৃত মৃদু স্বরে সে বলিল, তুমি কি চাও? আমি প্রদীপের ভৃত্য। প্রদীপ যাহার নিকটে থাকে আমি তাহার আজ্ঞা পালন করি। আলাদিন বলিল, আমি ক্ষুধিত, কিছু খাদ্যদ্রব্য লইয়া এসো। দৈত্য তৎক্ষণাৎ পূর্ববৎ রৌপ্য পাত্রে খাদ্যদ্রব্যাদি আলাদিনের গৃহে রাখিয়া প্রস্থান করিল। আলাদিনের মাতা পূর্বেই দৈত্যের ভয়ে গৃহ ত্যাগ করিয়া কার্যছলে স্থানান্তরে গমন করিয়াছিল। সে গৃহে প্রত্যাবর্তন করিয়া প্রচুর পরিমাণে উৎকৃষ্ট খাদ্যদ্রব্য দেখিয়া অত্যন্ত পুলকিত হইল। আলাদিন মাতাকে সঙ্গে লইয়া আহার করিতে বসিল। যে খাদ্যদ্রব্য আনিতে হইয়াছিল তাহাতে তাহাদের 2 দিন চলিল। 2 দিন পরে খাদ্যদ্রব্য নিঃশেষিত হইল। আলাদিন একখানি রৌপ্য নির্মিত থালা কাপড়ের ভিতর লুকাইয়া পূর্বোক্ত ইহুদি সদাগরের নিকট বিক্রয় করিতে চলিল। সে একজন সম্ভ্রান্ত ও সাধু প্রকৃতির স্বর্ণকারের দোকানের নিকট দিয়া যাইতেছিল। আলাদিনকে দেখিয়া স্বর্ণকার তাহাকে নিজের দোকানে ডাকিয়া বলিল, বৎস আলাদিন, আমি অনেক সময়ই দেখিয়াছি তুমি কাপড়ে ঢাকিয়া ওই ইহুদির দোকানে কি লইয়া যাও, খানিক পরে শূন্য হস্তে ফিরিয়া যাও, তাহা লক্ষ্য করিয়াছি। আমার অনুমান হয় তুমি তাহার দোকানে কোনো মূল্যবান সামগ্রী বিক্রয় করিয়া থাকো, কিন্তু তুমি এই ইহুদি সদাগরকে জানো না। লোকটি অত্যন্ত প্রবঞ্চক, এমনকি সে তাহার ভ্রাতার সঙ্গে পর্যন্ত প্রবঞ্চনা করে। সুতরাং তোমাকে ঠকাইবে, ইহার আর আশ্চর্য কি? তুমি কি লইয়া যাইতেছ তাহা যদি আমাকে দেখাইতে, কি আমার কাছে বিক্রয় করিতে আপত্তি না থাকে, তাহা হইলে আমি ন্যায্য মূল্য দিয়া তাহা তোমার নিকট হইতে গ্রহণ করিতে পারি। তুমি বরং জিনিস যাচাই করিয়া দেখিতে পারো,
যদি আমার কাছে কম মূল্য পাইয়াছ এরূপ কেহ বলে, তাহা হইলে আমি তোমাকে দ্বিগুণ মূল্য প্রদান করিব। স্বর্ণকারের কথায় আহ্লাদিত হইয়া আলাদিন রৌপ্য পাত্র বাহির করিয়া তাহাকে দেখাইল। বৃদ্ধ স্বর্ণকার দেখিয়াই চিনিল সেই পাত্র বিশুদ্ধ রৌপ্য নির্মিত। সে আলাদিনকে জিজ্ঞাসা করিল, তুমি পূর্বে এরকম জিনিস ইহুদি সওদাগরের কাছে অবশ্য বিক্রয় করিয়াছ, কি মূল্য পাইয়াছ? আলাদিন অকপট চিত্তে বলিল, 1 মোহর। স্বর্ণকার সবিস্ময়ে বলিল, উফ, কি প্রবঞ্চক! যাহা হোক, যাহা হইয়াছে তাহা আর ফিরাইবার উপায় নাই। তোমার এই পাত্র বিশুদ্ধ রৌপ্যে নির্মিত। ইহুদি সওদাগর তোমাকে কত টাকা ঠকাইয়াছে তাহা বলিতেছি। স্বর্ণকার রৌপ্য থালাখানি ওজন করিয়া দেখিয়া কহিল, ইহার মূল্য 72 মোহর হয়। সুতরাং এরূপ প্রত্যেক থালের জন্য তুমি 71 মোহর হিসাবে ঠকিয়াছ। এখন যদি তুমি জিনিস অন্যত্র যাচাই করিতে ইচ্ছা করো তবে আমি তাহাতেও সম্মত আছি। আলাদিন মহানন্দে বলিল, না মহাশয়, আপনি অতি সৎ লোক, আপনার উপর আমার কোনো সন্দেহ নাই। আলাদিন 72 মোহর লইয়া গৃহে ফিরিল। আলাদিন এই স্বর্ণকারের দোকানেই তাহার রৌপ্য বাসনগুলি আবশ্যকানুসারে বিক্রয় করিতে লাগিল। সকলগুলি বিক্রয় হইলে সে আবার প্রদীপ ঘষিয়া দৈত্যকে আহ্বান করিয়া খাদ্যদ্রব্য গ্রহণ করিত। এই রূপে তাহার আর কোনো অভাব থাকিল না। সে নিশ্চিন্ত মনে আহারাদি করে ও দেশের বড় বড় সওদাগর ও জহুরীগণের সহিত আলাপ করিয়া বেড়ায়। অল্প দিনের মধ্যেই সে জহরতের স্বরূপ ও মূল্য সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করিল। সে বুঝিল সে পর্বত গহ্বরস্থ বৃক্ষ হইতে যে সকল ফল সংগ্রহ করিয়া আনিয়াছে তাহা কাচের ভাটা মাত্র নহে, তাহা বহুমূল্য হীরক রত্ন। আলাদিন তাহার সংগৃহীত ফলের কথা কাহাকেও বলিল না এবং তাহাদের মূল্য সম্বন্ধেও কোনো কথা তাহার মাতাকে জানাইল না। কেবল সেগুলি সাবধানে উপযুক্ত স্থানে রাখিয়া দিল। একদিন নগরের রাজপথ দিয়া চলিতে চলিতে রাজকীয় ঘোষণা শুনিল। রাজকন্যা স্থানান্তরে স্নান করিতে যাইবেন বলিয়া রাজকর্মচারীগণ বাজারের দোকান শ্রেণী নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখিতে আদেশ করিয়াছেন। সে সময়ে কেহই রাজপথে বাহির হইবে না। সে আদেশও শুনিতে পাইল। রাজকন্যা বদরুল বদর কিরূপ সুন্দরী তাহা দেখিবার জন্য আলাদিনের যৎপরণাস্তি আগ্রহ হইল। আলাদিন একটি বন্ধুর গৃহে উপস্থিত হইয়া গবাক্ষ পথে রাজকন্যাকে দেখিবার জন্য পথের দিকে চাহিয়া রহিল। অল্পক্ষণের মধ্যেই রাজকন্যা সেই পথ দিয়া স্নানাগারে চলিলেন, কিন্তু তাহার অবগুণ্ঠন বিলম্বিত থাকায় সে রাজকন্যার মুখ দেখিতে পাইল না। সুতরাং সে এই স্থান পরিত্যাগ করিয়া স্নানাগারের দ্বার দেশে আসিয়া দাঁড়াইল এবং অন্যের অলক্ষ্যে থাকিয়া অবগুণ্ঠন বিহীনা রাজকন্যার অনুপম বদন শোভা নিরীক্ষণ করিতে লাগিল। রাজকন্যার রূপ দেখিয়া আলাদিন একেবারে মুগ্ধ হইয়া গেল। সে স্থানকাল বিস্তৃত হইয়া তাহার রূপ সুধা পান করিতে লাগিল। এ পর্যন্ত আলাদিন তাহার জননী ভিন্ন কোন নারীর মুখ দেখিতে পায় নাই। অবগুণ্ঠন উন্মোচিত যুবতীর মুখ যে কত সুন্দর সে ধারণা তাহার ছিল না। অনেকক্ষণ পর্যন্ত রাজকন্যাকে দেখিয়া সে মুগ্ধ হৃদয়ে গৃহে ফিরিয়া আসিল, কিন্তু তাহার মনটি সে রাজকন্যার নিকট রাখিয়া আসিল। গৃহে ফিরিয়া আলাদিন অত্যন্ত বিমর্ষ ভাবে বসিয়া রহিল। কোন বিষয়ে আর তাহার উৎসাহ রহিল না। প্রণয়ের তীব্র হলাহল পান করিলে যুবকদিগের যে অবস্থা ঘটে তাহারও সেই অবস্থা ঘটিল, কিন্তু সে তাহার মাতার নিকট কোনো কথা প্রকাশ করিল না।
তাহার মা পুত্রের বিমর্ষ ভাব দেখিয়া বড়ই বিচলিত হইল। আলাদিনকে দুশ্চিন্তার কারণ জিজ্ঞাসা করিল। আলাদিন নিরুত্তর ভাবে বসিয়া রহিল। আহারে তাহার রুচি রহিল না। কাহার সহিত সে প্রাণ খুলিয়া আলাপ করিতে পারিল না। রাত্রে তাহার নিদ্রা হইল না। সমস্ত রাত্রি শয্যায় পড়িয়া সে ছটফট করিতে লাগিল। সে ভাবিল তাহার অশান্তি ও উদ্বেগ চিরজীবনের জন্য তাহার সঙ্গী হইয়া রহিল।